Welcome to Language Hub. সালামু আলাইকুম। আজকে আমরা ক্যাডেট কলেজ ভর্তি সহায়িকা বইটা থেকে লেসন 1 এর প্যাসেজটা সলভ করার চেষ্টা করব ক্লাস 6 এর ইংলিশ ফর টুডে বইয়ে। যেমন দেখি আমরা প্রথম কোশ্চেনটা দিছে হচ্ছে দ্য রেলওয়ে স্টেশন ইজ এ ক্রাউডেড প্লেস বিকজ রেলওয়ে স্টেশন একটা জনাকীর্ণ বা লোকজন সমাগমপূর্ণ এলাকা, কারণ হচ্ছে এক নাম্বার সামার ভ্যাকেশন হ্যাজ স্টার্টেড। তো সামার ভ্যাকেশন হইলেই রেলওয়ে স্টেশন কি আমাদের জনাকীর্ণ হয়? এটা আপেক্ষিক বিষয়। অফ এ স্পেশাল ইভেন্ট পিপল ট্রাভেল টু ডিফারেন্ট ডেস্টিনেশন আর লার্জ নাম্বার অফ পিপল ওয়েটিং ফর টিকিট। এই দুইটা রেলওয়ে স্টেশনের সঙ্গে রিলেটেড, এই দুইটা রিলেটেড না। তো তবুও যদি আমরা এই দুইটা অপশন দেখি, আমরা রেলওয়ে স্টেশনে আসলে কেন যাই হচ্ছে বিভিন্ন জায়গায় ভ্রমণ করার উদ্দেশ্যে, ট্রেন ধরার জন্য। তো এইখানে আমরা পিপল ট্রাভেল টু ডিফারেন্ট ডেস্টিনেশন, এই হচ্ছে আমাদের এক নম্বরের উত্তর। আর লার্জ অফ নাম্বার অফ পিপল ওয়েটিং ফর টিকিট, এইটাও রেলওয়ে স্টেশনে ক্রাউডেড হওয়ার কারণ, কিন্তু একটা কারণ, মানুষ শুধু টিকিট কাটতে যায় না, মানুষ ট্রেনে ওঠার জন্যও যায়, আবার যারা অন্য জায়গা থেকে আসে তাদেরকে রিসিভ করার জন্য বা তাদের যারা যাইতে চায় তাদেরকে ড্রপ করার জন্যও যায়। এই কারণে উপরেরটা হচ্ছে আমাদের উত্তর হবে বি নাম্বার। দ্য অথর অফ দ্য প্যাসেজ অ্যান্ড সাজ্জাদ আর বলছে নট, সাজ্জাদ এবং অথর কি না, সাজ্জাদ এবং অথর বন্ধু, সাথী, বাডিস মানে বন্ধু, তো এইগুলার একটাও হবে না। তারা না হচ্ছে সিবলিংস, তারা সহোদর না। হোয়াট ডাজ দ্য ফ্রেশ কেম টু সি হিম অফ, আমরা বললাম সি অফ মানে হচ্ছে বিদায় জানানো, কেম টু সি অফ মানে বিদায় জানাতে আসা বা যাওয়া। তো গিভ হিম আ রাইড টু দ্য স্টেশন, স্টেশন পর্যন্ত পৌঁছাই দিলেই বিদায় জানানো হয় না। অ্যাকম্পানিড হিম টু দ্য স্টেশন, স্টেশনে তাকে সঙ্গ দেওয়া, এইটা হচ্ছে আমাদের উত্তর হইতে পারে। তো বাকি দুইটাও পড়ে দেখি। হেল্ড হিম উইথ হিজ লাগেজ, ওয়েটেড ইন দ্য লাইন ফর টিকিট, টিকিট আর লাগেজ সাহায্য করা না, পুরা স্টেশনেই তাকে সঙ্গ দেওয়াটা হচ্ছে বিদায় জানানো। হোয়াট পারপাস ডাজ দ্য ওয়েটিং রুম সার্ভ ইন আ রেলওয়ে স্টেশন, পারপাস মানে উদ্দেশ্য, ওয়েটিং রুম মানে হচ্ছে বিশ্রাম বা অপেক্ষা কক্ষ, সার্ভ মানে হচ্ছে পালন করা, কি উদ্দেশ্য পালন করে বা ভূমিকা পালন করে আমাদের অপেক্ষা কক্ষ একটা স্টেশনে। যেমন দেখি প্যাসেঞ্জার ওয়েট দেয়ার ফর ট্রেন, অবশ্যই প্যাসেঞ্জাররা সেখানে ট্রেনের জন্য অপেক্ষা করে। তবু আমরা পরেরগুলো পড়ি। পিপল ওয়েট দেয়ার ফর অ্যাপয়েন্টমেন্ট, না এটা তো হবে না। তারপর ইট প্রোভাইড আ রিল্যাক্সিং এনভায়রনমেন্ট ফর ভিজিটর্স, রিল্যাক্সিং এনভায়রনমেন্ট দেয়, কিন্তু এইটা আমাদের রিল্যাক্সিং এনভায়রনমেন্টটা সবাইকে দিতে পারে না, এটা নির্দিষ্ট কয়েকজনের জন্যই থাকে। তারপর প্যাসেঞ্জার স্পেন্ড ইনিশিয়াল মোমেন্ট, প্রাথমিক ওইখানে থাকে, কিন্তু আমাদের প্রাথমিকভাবে ওইখানে ওয়েটিং রুমে অপেক্ষা করতে পারে, কিন্তু মেইন যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে প্যাসেঞ্জাররা আমাদেরকে, প্যাসেঞ্জারদের অপেক্ষার একটা জায়গা তৈরি করে দেওয়া ট্রেনের জন্য। তো আমাদের সব সময় যে রিল্যাক্সিং এনভায়রনমেন্ট দিতে পারে এটা জরুরি না, কারণ ঈদের সময় বা ওকেশনের সময় বিভিন্ন আমরা দেখি যে ওয়েটিং রুম পর্যন্ত জনাকীর্ণ হয়, ইভেন এই প্যাসেজটাতেও জনাকীর্ণই ছিল। তো আমাদের রিল্যাক্সিং এনভায়রনমেন্ট দিতে পারে না, তাই উত্তর হবে হচ্ছে আমার এ। হোয়াট ডাজ দ্য ডিসক্রিপশন অফ সাজ্জাদস ডিপারচার রিভিল অ্যাবাউট দেয়ার ফ্রেন্ডশিপ, সাজ্জাতের ডিপারচার মানে হচ্ছে প্রস্থান, ডিপারচার মানে প্রস্থান, রিভিল মানে উন্মোচন করা, অ্যাবাউট দেয়ার ফ্রেন্ডশিপ, ডেসক্রিপশন মানে ব্যাখ্যা, তাদের যে প্রস্থানটা এইটা তাদের বন্ধুত্ব সম্পর্কে কি রকম বা তাদের সম্পর্কের ধরন সম্পর্কে কি রকম পরিচয় দেয় বা ব্যাখ্যা দেয়। তো আমরা ও অপশনগুলো যদি দেখি, দে শেয়ার আ ক্যাজুয়াল মোমেন্ট অ্যাজ ফ্রেন্ডস বিফোর পার্টিং ওয়ে, ক্যাজুয়াল মানে হচ্ছে স্বাভাবিক মুহূর্ত পার করে বা উপভোগ করে, বিফোর পার্টিং ওয়ে আলাদা হওয়ার আগে, এইটাই হবে উত্তর, কারণ দুইজনই বন্ধু, তারা স্বাভাবিক মোমেন্টই পার করতেছিল করার আগে, কোনো ফর্মাল রিলেশন, আর বন্ধুদের মধ্যে ফর্মাল রিলেশন হয় না। তবুও অপশনগুলো দেখি, দে ওয়ার আর্গুইং, তারা তো ঝগড়া করতেছিল না। ইট ওয়াজ আ ফর্মাল গুড বাই উইথ নো ইমোশনাল কানেকশন, এটাও না, কারণ দে ডিড নট হ্যাভ এ স্ট্রং বন্ড অ্যান্ড ওয়ার ডিস্টেন্ট ফ্রেন্ড, যেহেতু বলা আছে ওইখানে ফ্রেন্ড, তারপর আবার ড্রপ করতে গেছে, সাধারণত ভালো ফ্রেন্ড এবং ভালো বন্ডিং থাকলেই স্টেশনে ড্রপ করতে যায়, এই কারণে এটাও হবে না, আমাদের উপরেরটাই উত্তর হবে। এরপর আসি আমরা, ডিসক্রাইব দ্য রিজন অফ দ্য টু ফ্রেন্ডস কামিং টু দ্য রেলওয়ে স্টেশন। এখন দুইজন বন্ধু, সাজ্জাদ এবং তার বন্ধু, তাদের রেলওয়ে স্টেশনে আসার কারণটা কি ছিল?
সাজ্জাদ আসছে তার বড় বোনের বাসায় যাওয়ার জন্য ট্রেনে ওঠার জন্য, আর সাজ্জাদের বন্ধু আসছে তাকে স্টেশনে ড্রপ করার জন্য, কেম টু সি হিম অফ। তো এইটা হচ্ছে দুইজনের আলাদা দুইটা রিজন। রাইট দ্য অ্যাক্টিভিটি অফ দ্য ওমেন মেনশনড ইন দ্য প্যাসেজ। প্যাসেজে উল্লেখিত যে মহিলাটা তার কাজ কি ছিল। এই যে আমরা যদি এইখানে দেখি, আ ওম্যান ওয়াজ স্ট্যান্ডিং ইন দ্য কিউ, শি ওয়াজ হোল্ডিং হার চাইল্ডস হ্যান্ড টাইটলি। এইটা হচ্ছে প্যাসেজে উল্লেখিত মহিলার কাজ, অ্যাক্টিভিটি। ডু ইউ থিঙ্ক দ্য রেলওয়ে স্টেশন ইজ এ বিজি এরিয়া? এক্সপ্লেইন ইন দ্য লাইট অফ দ্য কনটেক্সট। আচ্ছা, আমরা কি মনে করি যে রেলওয়ে স্টেশন একটা বিজি এরিয়া? উইথাউট এনি ডাউট, অবশ্যই রেলওয়ে স্টেশন একটা বিজি এরিয়া, কারণ ভিন্ন ধরনের মানুষ সেইখানে আসে ভিন্ন ভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য। আরেকটা বিষয় খেয়াল করার, এইখানে আমাদের কোয়েশ্চেনটা ক্লোজ এন্ডেড আছে, দ্যাট মিনস ইয়েস নো ইন্টারোগেটিভে আছে। এই কারণে আমাদের উত্তর শুরু করতে হবে ইয়েস অথবা নো দিয়ে, তারপর আমরা যেই উত্তর দিব ওইটার ব্যাখ্যাটা আমাদের 2-3 লাইনে লিখতে হবে। আইডেন্টিফাই দ্য সিমিলারিটি বিটুইন দ্য রেলওয়ে স্টেশন অ্যান্ড দ্য ওয়েটিং রুম ইন দ্য কনটেক্সট অফ দ্য টেক্সট। রেলওয়ে স্টেশন এবং ওয়েটিং রুমের মধ্যে সিমিলারিটি বা সাদৃশ্য কি ছিল? যে দুইটাই আসলে জনাকীর্ণ বা ক্রাউডেড ছিল, এতটুকু লিখলেই হয়ে যাবে। স্কেচ দ্য ভিউ, এইটাতেই অনেক স্টুডেন্ট আমাদের সমস্যায় পড়ে যায়। স্কেচ দ্য ভিউ বলতে ওই দৃশ্যটা খাতায় কাগজে কলমে আর্ট করতে বলে না, এটা হচ্ছে ইমাজিনারি স্কেচ, যে হচ্ছে আমরা যেন উত্তরটা পড়লে ওই ছবিটা মাথায় ভাসে, যে টি স্টলের সামনে কি রকম অবস্থা ছিল। যেমন আমরা যদি টি স্টলের সামনের অবস্থা দেখি, এই যে আমাদের টি স্টল হচ্ছে এইখান থেকে শুরু, তো এইখান থেকে কি হচ্ছে, আ গ্রুপ অফ ইয়াং পিপল ওয়াজ টকিং লাউডলি অ্যান্ড ড্রিঙ্কিং টি ইন ফ্রন্ট অফ আ টি স্টল। আর এইটা অ্যান ওল্ড কাপল ওয়াজ ট্রাইং টু ফাইন্ড আ প্লেস টু সিট ডাউন অ্যান্ড রেস্ট, এটাও লিখতে পারি, এটা টি স্টলের সামনেই হয়তো বা হবে। ঠিক আছে, এরপরে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটাতে যাই, একটু দেখো। টু ফ্রেন্ড fill in the each gap with a suitable word based on the information of the text। আমরা প্যাসেজ থেকে যে ইনফরমেশন পাইছি তার ভিত্তিতে আমরা এইখানে গ্যাপগুলো ফিল করব। এই ক্ষেত্রে আমরা সিনোনিমাস ওয়ার্ড ইউজ করতে পারি বা পুরো ডিফারেন্ট ওয়ার্ডই ইউজ করতে পারবো, কোনো সমস্যা নেই। টু ফ্রেন্ড অ্যাট এইটা আমাদের রেলওয়ে স্টেশন দেয়া আছে, এইখানে আর্টিকেল, এইটা আমাদের নাউন। তো নাউনকে কি করার লাগবে? মডিফাই করার জন্য আমরা এইখানে একটা অ্যাডজেক্টিভ ইউজ করতে পারি। রেলওয়ে স্টেশনটা কেমন ছিল? বিজি অথবা ক্রাউডেড, যে কোনো একটা লিখলেই হবে। The station was busy with people standing in the long line for স্টেশনটা ব্যস্ত ছিল কিভাবে? যে মানুষ লাইনে দাঁড়ায় ছিল, দীর্ঘ লাইনে দাঁড়ায় ছিল, কিসের জন্য? টিকিটসের জন্য। আমরা প্রথমেই দেখছি যে দেয়ার ওয়াজ এ বিগ লাইন অফ টিকিট, বিগ লাইন অফ পিপল। এই যে আমাদের কই গেল, এই যে দেয়ার ওয়াজ আ লং লাইন অফ পিপল অ্যাট দ্য টিকিট কাউন্টার। তো টিকিট কাউন্টারে মানুষ টিকিটের জন্যই দাঁড়ায়, এই কারণে এটা হবে টিকিটস। তারপর বিসাইড সাম ইয়াং পিপল ওয়্যার টকিং লাউডলি অ্যান্ড ড্রিঙ্কিং টি, কিছু তরুণ জোরে কথা বলতেছিল এবং চা পান করতেছিল। আর পরে অ্যান ওল্ড কাপল ওয়াজ ড্যাশ ফর আ নয়েজলেস স্পট। তো এক পাশে আছে তরুণ, অপর পাশে, এই কারণে আমরা এইখানে বোঝানো, যেহেতু দুইটা ভিন্ন ধর্মী, তরুণরা গল্প করতেছিল, চিল্লাচিল্লি করতেছিল, বৃদ্ধ যুগলটা হচ্ছে ঠান্ডা জায়গা বা নীরব জায়গা খুঁজতেছিল, এই কারণে আমরা এখানে ইউজ করবো পক্ষান্তরে বা whereas বা এটা অন দ্য আদার হ্যান্ডও দিতে পারি। হ্যাঁ, অন দ্য আদার হ্যান্ড বা whereas an old couple was dash for a noiseless spot। নয়েসলেস স্পট কি করতেছিল? ওল্ড কাপল খোঁজার চেষ্টা করতেছিল। ওয়াজ সার্চিং হবে, অথবা লুকিংও দিতে পারি আমরা, was looking for অথবা searching for a noiseless spot। The waiting room was also crowded with a man struggling with heavy, এটা বইয়ে ডাইরেক্ট লাইন দেয়া আছে আমাদের, suitcases। যেমন এই যে আমাদের এখানে ডাইরেক্ট লাইন দেয়া আছে, with 3 heavy suitcases। I saw a man who was trying to carry 3 heavy suitcases। তো আমাদের এইটা উত্তর এইখানেই আছে। এরপর আমরা ট্রু ফলসটা একটু দেখি, যদি 6 নাম্বার,
সাজ্জাদ ওয়াজ গোয়িং টু ভিজিট হিজ ইয়াঙ্গার সিস্টার ইন ঢাকা। সাজ্জাদ কি তার ছোট বোনের সাথে ছোট বোনের বাসায় বেড়াইতে ঢাকা যাচ্ছিল না বড় বোনের? এটা হবে আমাদের এল্ডার সিস্টার, ইয়াঙ্গার না, এটা ফলস। তারপর বি নাম্বার, দ্য রেলওয়ে স্টেশন ওয়াজ ফিল্ড উইথ পিপল ওয়েন দ্য ন্যারেটর অ্যারাইভ। যখন বক্তা এই রেলওয়ে স্টেশনে উপস্থিত হয়েছিল তখন রেলওয়ে স্টেশনটা কেমন ছিল? মানুষে ভরপুর, ক্রাউডেড ছিল, বা ফিল্ড উইথ পিপল, দ্যাট মিনস ট্রু। আ গ্রুপ অফ ইয়াং পিপল ওয়াজ কোয়াইটলি ড্রিঙ্কিং ট্রি ইন ফ্রন্ট অফ। তো তরুণ যুবকরা কি কোয়াইটলি ড্রিঙ্ক করতেছিল? না, তারা টকিং লাউডলি, দে ওয়ার টকিং, এই যে আমাদের এইখানে আছে দে ওয়ার টকিং লাউডলি, তার মানে আমাদের এখানে কোয়াইটলি না, এটা ফলস হবে, দে ওয়ার টকিং লাউডলি, এটাও ফলস, এ ট্রু হবে, দে ওয়ার টকিং লাউডলি। দ্য ম্যান ইন দ্য স্টেশন ওয়াজ ক্যারিং 3 হেভি সুটকেসেস, এটা ট্রু, আমরা একটু আগেই দেখলাম। দ্য চাইল্ড ওয়াজ ক্রাইং সিং টু মেনি পিপল অ্যাট দ্য রেলওয়ে স্টেশন। আচ্ছা, এই উত্তরটাতে কনফিউশন হয়, আমাদের এইখানে বাচ্চার কথা বলা আছে যে তার মা বাচ্চার হাত ধরে আছে, কিন্তু বলা নাই যে বাচ্চাটার কি অবস্থা ছিল। তো বাচ্চাটা কাঁদতেছিল না হাসতেছিল, এটা আমাদের আলোচ্য বিষয় না, তার মানে এটা ফলস। আমরা এটার উত্তর বলতে পারবো না, এটা ফলস, যে বাচ্চাটা হাসতেছিল না কাঁদতেছিল মানুষকে দেখে। ঠিক আছে, ধন্যবাদ।